আজ আমাদের রান্না পুজোর সকাল থেকে রান্নারই তোড়জোড় করছি। হাই, আমি অর্পিতা। আমার নতুন মিনি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। রান্না পুজোর দিন দুপুরবেলা আমাদের বাড়িতে লোক খায়, তার জন্য অনেকটাই কাজের চাপ। সকালবেলা আজকে 5:30টার সময় ঘুম ভেঙে গেছে। বিছানা ছাড়তে ছাড়তে মোটামুটি 6টা বেজেছে। আর আজ আমার ছেলে আমার সাথে ঘুম থেকে ওঠেনি, এর জন্য আমার আজকে অনেকটাই সুবিধা হয়েছে। সকালের কাজগুলো সেরে আমি আজকে ছেলে ওঠার আগেই স্নান সেরে নিয়েছি। আমি স্নান করে আসার পর ও উঠতে ওকে রেডি করে খাইয়ে দাইয়ে তারপরে আমি চলে এসেছি রান্নার কাজে। রান্নার সবজিগুলো আগে কেটে নিলাম। রান্নার মধ্যে ভাজাভুজিটা যেহেতু বেশি পরিমাণে হয়, আগে ভাজাভুজিগুলো আমি কেটে নিলাম। সজনা শাক ভাজা নিয়ে 5 রকম ভাজা হবে, সাথে হবে আমড়া ডালে, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু পোস্ত, মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এগুলো দুপুরের রান্না বান্না। রাতে আবার আলাদা করে রান্না হবে। আজ সকাল 8টার সময় আমাদের ভাত বসে গেছিল। আমিও দেরি না করে সবজিগুলো ঝটপট কেটে নিয়ে চলে এলাম রান্নাঘরে। ভাজাভুজিগুলো গ্যাসেই করে নিয়েছে আমার শাশুড়ি মা। বাদ বাকি পোস্ত, বাঁধাকপি, মাছের ঝোল, মাছ ভাজা সমস্ত কিছুই আমি কাঠের উনানে করছি। কাজের চাপে সকাল থেকে আমার আজকে কিছুই খাওয়া হয়নি। এদিকে রান্নায় বসে গেছি, তেমন কিছু খেতেও পারবো না, তার জন্য 1 গ্লাস ছাতুর শরবত খেয়ে নিলাম। সত্যি কথা বলতে সকাল 11:30-12টা বেজে গেল, কিছু খাওয়া হয়নি। শরীরটাও কেমন লাগছিল। শরবতটা খাওয়ার পরে যেন একটু স্বস্তি হলো। বাড়িতে অনুষ্ঠান, কাজের চাপ, রান্না বান্না থাকলে খাওয়ার কথা একদম মাথায় থাকে না।